ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি পড়ার স্বপ্ন দেখছো, সেই ক্ষেত্রে বিগত বছরগুলোতে প্রশ্ন কিভাবে এসেছিল, উত্তর করার টেকনিক বা প্রসেসটা তোমাকে জানতে হবে বস। আজকের ভিডিওতে আমরা সেটাকে একটু ব্রেকডাউন করব, এতে করে আইডিয়া পাবা যে বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজিটা কিভাবে পড়া উচিত, এবং আমাদের সামনে যে ব্যাচ আসতেছে সেই ব্যাচে ভর্তি হওয়ার আগে আমাদের ক্লাসগুলো দেখে নিতে পারছো। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে আই কুডন্ট এগ্রি মোর কনভেজ দ্য সেন্স অফ। আই কুডন্ট এগ্রি মোর এটা একটা এক্সপ্রেশন। আমরা অনেক সময় ইংরেজি কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা বলি যে বস আই কুডন্ট এগ্রি উইথ ইউ মোর, আমি তোমার সাথে আর একমত পোষণ করতে পারছি না, আমি কমপ্লিট এগ্রিমেন্ট, তোমার সাথে যতটুক একমত পোষণ করার ততটুক করে ফেলেছে, আমার ভান্ডারে আর একমত পোষণ করার মতো কিছু নাই। সো এটা দ্বারা কি বোঝায়? কনভে মানে হচ্ছে স্বীকার করা। এটা দ্বারা কি প্রকাশ পায় বা কি বোঝায়? এই কথাটা দ্বারা কি স্বীকার করে নেওয়া হয়? শুরুতে দেওয়া হচ্ছে কমপ্লিট ডিসএগ্রিমেন্ট। কমপ্লিট ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে পুরোপুরি অসম্মতি বোঝায়, যে আমি তোমার সাথে একমত না, দ্বিমত পোষণ করছি, নাকি ইনকম্পিটিবিলিটি বোঝায়, নাকি এখানে বৈষম্য বোঝাচ্ছে যে তোমার মতভেদের সাথে আমার পার্থক্য আছে, নাকি স্লাইট সাপোর্ট বোঝায়, স্লাইট মানে কিঞ্চিত কিছুটা সমর্থন করছি তোমার কথাকে, নাকি কমপ্লিট এগ্রিমেন্ট বোঝায় যে আই কুডন্ট এগ্রি মোর, আমি আর একমত পোষণ করতে পারতেছি না, আমি পুরোপুরি তোমার সাথে কমপ্লিট এগ্রিমেন্ট, অর্থাৎ যতটুক আমার বলার দরকার বা যতটুক আমার বলা উচিত আমি ততটুক বলে দিয়েছি। আই কুডন্ট এগ্রি মোর, আমি আর তোমার সাথে একমত পোষণ করতে পারছি না। সো সেই ক্ষেত্রে কমপ্লিট এগ্রিমেন্টটাকে কিন্তু বোঝায়। সো অনেকে যেহেতু এখানে কুডন্ট দেখে চিন্তা করবে যে ভাই ডিসএগ্রিমেন্ট বোঝাচ্ছে, যেহেতু বলছে যে আই কুডন্ট এগ্রি মোর, আমি আর একমত পোষণ করতে পারছি না, এখন আমি পুরোপুরি দ্বিমত পোষণ করছি। এইটা আসলে না, এখানে কথা বলার সিকোয়েন্সটা তুমি একটু ধরতে হবে। আমি একটা সার্টেন লেভেল পর্যন্ত বললাম যে হ্যাঁ আমি ঠিক আছে, হ্যাঁ আমি তোর সাথে একমত, হ্যাঁ এটা এরকমই হয়েছিল। এখনও গল্প বলতে বলতে এমন কাকতালীয় গল্প বললো যেটার সাথে আমি একমত না, তখন তার আমি বললাম যে আই কুডন্ট এগ্রি উইথ ইউ মোর, আমি তোমার সাথে আর একমত হতে পারছি না, আমার কমপ্লিট এগ্রিমেন্টটা শেষ হয়ে গেছে। সো এইভাবে ধরে ধরে তোমার বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসতে পারে, যেখানে প্রশ্নের উত্তরটা করার ক্ষেত্রে তুমি অপশনগুলোকে দেখে বুঝে নিতে হবে যে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে কমপ্লিট এগ্রিমেন্ট। আমরা যদি পরের প্রশ্নটাতে যাই, এখানে বলা হচ্ছে মাই ব্রাদার, আমার ভাই, হু ওয়ার্কস ইন কানাডা, যে কানাডাতে কাজ করে, হ্যাজ কাম হোম, সে বাসায় এসেছে। এখানে বলা হচ্ছে দ্য আন্ডারলাইন ক্লজ, তাহলে এই প্রশ্নটা করেছে ক্লজ থেকে, তার মানে ক্লজ একটা গ্রামার আইটেম। এই গ্রামার আইটেমটা যারা পড়েছে এবং নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ যারা পারে তারা উত্তর করতে পারবে। এখন আমি এত ডিপে যাই না, আমি একটা নর্মাল সেন্সে তোমার সাথে কথা বলে এটার উত্তর করে দিই। দেখো, নাউন সম্পর্কে যদি কেউ কথা বলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ তুমি যদি বলো যে স্বাধীন ভাই ভালো পড়ায়, তাহলে ভালো পড়ায় আমার সম্পর্কে তুমি যা কিছু বলবো তা কিন্তু অ্যাডজেক্টিভ। আবার ধরো আমি বললাম যে তুমি মেধাবী শিক্ষার্থী, তুমি মনোযোগী শিক্ষার্থী, তুমি উদাসীন শিক্ষার্থী, পড়াশোনায় তোমার মন নাই, অমনোযোগী, তাহলে কোনো ব্যক্তি সম্পর্কে আমরা যা কিছুই বলবো সেটা কিন্তু তার দোষগুণ অবস্থা বোঝায়। এখন নাউনের দোষগুণ অবস্থা বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এখানে বলা হচ্ছে মাই ব্রাদার মানে আমার ভাই, হু ওয়ার্কস ইন কানাডা, তাহলে হু ওয়ার্কস ইন কানাডা দ্বারা কার কথা বলা হচ্ছে? আমার ভাইয়ের কথা। তাহলে আমার ভাই যেহেতু নাউন, নাউন সম্পর্কে কোনো কিছু বলা হলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। নাউন সম্পর্কে যদি কোনো কিছু বলা হয় সেটাকে অ্যাডজেক্টিভ ক্লজ ধরা হয়। তাহলে মাই ব্রাদার হু ওয়ার্কস ইন কানাডা, এখানে হু ওয়ার্কস ইন কানাডা বলতে কার কথা বলা হচ্ছে? আমার ভাইয়ের কথা। তাহলে নাউন সম্পর্কে যদি কেউ কিছু বলে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। এইটা হচ্ছে উত্তর। এরকম ক্লজের সিস্টেমটা, এখানে তো আমি জাস্ট এমসিকিউ সলভ করাচ্ছি। আমাদের পেইড ব্যাচে যখন তুমি যুক্ত হবা তখন আমরা এইভাবে প্রতিটা প্রশ্নের একেবারে ডিপ ডাউন করব, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব যে এটা কি বোঝাচ্ছে, এটার উত্তরটা কি। আমরা যদি পরের প্রশ্নটা দেখি, এখানে বলা হচ্ছে হি ইজ গুড অ্যাট। দেখো, গুডের সাথে অ্যাট বসে দক্ষ বোঝাতে, যে সে ম্যাথে দক্ষ, সে ক্রিকেট খেলায় দক্ষ, সে ফুটবলে দক্ষ, সেই ক্ষেত্রে গুড অ্যাট বোঝানো হয়। তারপর বলা হচ্ছে নেগোশিয়েটিং, যে হি ইজ গুড অ্যাট নেগোশিয়েটিং নিউ প্রবলেমস। তো বলা হচ্ছে নতুন সমস্যা সমাধানে বা আলোচনার ক্ষেত্রে সে আসলে তোমার খুবই দক্ষ। নতুন কোন একটা সমস্যা আসছে, টিমের মধ্যে যে কোনো একজন থাকে যে ওই সমস্যাটাকে ডিল করার বা সমাধান করার ক্ষেত্রে সে দক্ষ হয়ে থাকে। তো এখানে বলা হচ্ছে এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এই যে আন্ডারলাইনে নেগোশিয়েটিং ওয়ার্ডটা, এইটার দ্বারা কি বোঝানো হচ্ছে। তাহলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেমন তুমি গ্রামার থেকে প্রশ্ন পাবা, তেমন তুমি ফ্রেজ এবং তুমি হচ্ছে ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন পাবা, যেটা তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটাকে গুছিয়ে দিবে। সো সেই ক্ষেত্রে
তুমি যদি দেখো এটা দ্বারা কি বোঝানো হয়েছে, সিলিং ভিক্টোরি অন। সিলিং ভিক্টোরি অন মানে হচ্ছে তোমার একবারে বিজয় ছিনিয়ে আনা, একেবারে বিজয় নিশান গেড়ে আসা, এটাকে বোঝানো হচ্ছে, নাকি এক্সামাইনিং কোনো কিছু অনুসন্ধান করার কথা বলা হচ্ছে, নাকি ডিসকাসিং এ ওয়ে, নাকি তার সাথে আলোচনার একটা পথ উন্মোচন করা হচ্ছে, নাকি ডিলিং উইথ অর্থাৎ হ্যান্ডেল করা হচ্ছে। তো আমরা যদি প্রপার ওয়ার্ডটা বুঝি এবং এটার সাথে লাইনটা মিলাই, তাহলে দেখব নেগোশিয়েটিং মানে হচ্ছে ডিল করা, যে তার সাথে নেগোশিয়েট করে দেখো এটার কি করা যায়, তার সাথে ডিল করো। ডিসকাসটা কিছু কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিক মনে হবে, বাট অ্যাকচুয়াল এই সেন্টেন্সের টোনটাকে যদি ধরি, অর্থাৎ সেন্টেন্সটা কি বোঝাচ্ছে ওই টোনালিটিতে যদি যাই, সেই ক্ষেত্রে আমাদের ডিলিং উইথ অর্থাৎ সে প্রবলেমটাকে ভালো হ্যান্ডেল করতে পারে, ডিল করতে পারে, নেগোশিয়েট করতে পারে, এইটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখন অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে। তুমি যদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন এখনই সহজ বুঝে যাও, তাহলে তো আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে এত মাতামাতি হতো না, এগুলো সহজই থাকতো। এগুলো কিছুটা কঠিন থাকে, আমরা যখন গ্রামার রুলস পড়িয়ে অনেক বেশি প্র্যাকটিস করাই এইভাবে ভেঙে ভেঙে, তখন একজন স্টুডেন্টের জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হয়ে যায়। এখন যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, তাদের হয় ইংরেজি বেসিকের সমস্যা, না হয় ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সমস্যা, লিখিত পরীক্ষায় খারাপ করে, না হলে তারা ইংরেজি লাইন পড়ে বাংলা বুঝে না, না হলে ইংরেজি প্রশ্ন দেখে ধরতেই পারে না এটা গ্রামারের কোন আইটেম থেকে এসেছে, ভোকাবুলারি প্রিপোজিশন এগুলো মনে রাখতে পারে না। এখন তোমার সেম সমস্যা থাকলে তুমিও চান্স পাবে না, কারণ বিগত বছরে এই সমস্যা নিয়ে তো কেউ চান্স পায়নি। আর এই সমস্যার যদি সমাধান চাও, তোমাদের জন্য আছে আমাদের টার্গেট ডিউ ব্যাচ। এই ব্যাচে একেবারে বেসিক থেকে ধরে ধরে প্রতিটা সমস্যার সমাধান দিয়ে আমরা একটা স্টুডেন্টকে বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করি। এবং গত বছর আমাদের ব্যাচ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7ম হয়েছে নবনী। সো আমরা চাচ্ছি তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা টপ নচ রেজাল্ট করাতে। টার্গেট ডিউ ব্যাচে ভর্তি চলছে, কোর্স ফি 4500, এখন ডিসকাউন্টে 2999। এখানে এমসিকিউ এবং লিখিত দুইটাই পড়ানো হবে। আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নেওয়া হবে। প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে। প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় কোনো সমস্যা থাকলে সেটার জন্য সলভ ক্লাস নেওয়া হবে। সলভ ক্লাসে কোনো সমস্যা থাকলে ফোন দাও আমার নাম্বারে, কারণ স্টুডেন্ট হিসাবে তোমার সমস্যাটা সমাধান করা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সো এই নাম্বারে কল দাও অথবা হোয়াটসঅ্যাপে SMS দাও যে ভাইয়া আমি এরপরেও বুঝতেছি না। আমাদের প্রত্যেকটা টিচার নিজ নিজ সেক্টরে দক্ষ এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এক একজনের পড়ানোর অভিজ্ঞতা 5-6 বছরের। সো তারা তোমাকে প্রতিটা জিনিস ক্লিয়ার করে, যেভাবে বিগত বছরগুলোতে তাদের স্টুডেন্টদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনেছে, এবার তোমাকে আমরা নিয়ে আসব। এখন ডিসিশন তোমার, আমরা অপশন দিচ্ছি যে কবে তাড়াতাড়ি বা কত তাড়াতাড়ি তুমি শুরু করবে। আমাদের কোর্স ফি 4500, এখন 2999 টাকায় ভর্তি নিচ্ছি আমরা। তুমি এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পেজে ইনবক্স করো অথবা এই নাম্বারটাতে কল দাও। এরও বাইরে আমাদের কোর্সে ভর্তি হলে তুমি প্রশ্ন ব্যাংক পেয়ে যাবা। আমাদের কোর্সে ভর্তি হলে তুমি ইংরেজি মুখস্থ আইটেমের ভোকাবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস কিংবা প্রভার্বের শীট পাবা। অন্যদিকে তুমি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তুমি বিরোচন অংশে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, প্রবাদ প্রবচন এগুলা পেয়ে যাবো ভর্তি হওয়ার সাথে সাথে। সাধারণ জ্ঞানের একটা ফাইনাল সাজেশন শুরুতেই দিয়ে দিব। এইটা শেষ করতে পারলে এইখান থেকে 17-18টা কমন পড়ে 30-এর মধ্যে। আর বাকি যদি বই এবং আমাদের ক্লাস করো, সেখানে পার্সেন্টেজ বা প্রবাবিলিটিটা বাড়তে থাকে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ক্লাস কথাবার্তাগুলো ভালো লেগেছে। দেখা হবে পেইড ব্যাচে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।